আজকের জুমার আলোচনার বিষয় হচ্ছে হালাল রিজিক উপার্জন করার গুরুত্ব। রিজিক হালাল হওয়া প্রত্যেক আমল কবুল হওয়ার প্রথম শর্ত। ঈমানের পর যত আমল আছে সমস্ত আমলগুলি কবুল হওয়ার জন্য প্রথম যে শর্ত, ওই শর্তের নাম হচ্ছে রিজিকটা হালাল হওয়া চাই। নামাজ ফরজ, রোজা এটাও ফরজ, হজ যাকাত ফরজ, সত্য কথা বলা ফরজ, মিথ্যা থেকে দূরে থাকা ফরজ, পরার হক নষ্ট না করা ফরজ, গরিবের হক আদায় করা ফরজ। তেমনি নিজের দেহের ভিতরে যে রিজিক আপনি প্রবেশ করাবেন ওইটাও হালাল হওয়া ফরজ। হারাম দিয়ে গঠিত কোন দেহ, যেই দেহের রক্ত গঠন হইছে হারাম দিয়ে, যেই দেহের গুস্ত গঠন হইছে হারাম দিয়ে, যেই দেহের হাড় মাংস মগজ যা আছে সবগুলা গঠনই হইছে হারাম দিয়ে, ওই দেহের কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত কায়েমানো বাক্যে প্রত্যেকটা হারাম রিজিকের জন্য আল্লাহর কাছে তওবা না করবে। এখন ধরেন একটা মানুষ সারা জীবন হারাম খাইছে, হারাম খাইতে খাইতে তার পুরো দেহের প্রত্যেকটা রক্তের বিন্দু হারাম, হারাম রিজিক দিয়া বানানি। এখন ওই বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ যেন তারা মাফ করলোই, কিন্তু রক্তটা তো হারামই রয়ে গেল, নাকি গোশতরও তো হারামই রয়ে গেল। এই জন্য হারাম দেহের রক্ত গোশত হাড় মাংস এগুলাকে হালাল করার জন্য আল্লাহর দরবারে তওবা করার সময় আপনাকে ওই দিকে খেয়াল রাখতে হবে। কোন দিকে? যে আল্লাহর কাছে আপনি তওবা করছেন, আর জীবনে এই হারামের দ্বারে কাছে যাবেন না। মানে যে হারাম দিয়ে, হোক সেটা সুদ, হোক সেটা ঘুষ, হোক সেটা বাটপারি, হোক সেটা টাউটারি, হোক সেটা সরদারি করতে গিয়ে আসার এদিক সেদিক করার, যেই কোনো ক্যাপাসিটি হালাল উপায়ের, মানে হারাম উপায়ের যতটা রাস্তা আছে সকল রাস্তা দিয়ে আপনি হারাম ভাবে রিজিক উপার্জন করতেছেন, যতটা রাস্তা আছে প্রত্যেকটা রাস্তা আপনি চিরজীবনের জন্য তওবার মাধ্যমে বন্ধ করে দিয়া মরণ পর্যন্ত হারামের দ্বারে কাছে না গিয়া আল্লাহর ইবাদত করলে ওই তওবার পর থেকে মরণের আগে প্রত্যেকটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। কিন্তু আসেনি আমরার মধ্যে, নাই তো। দেখা যায় হারাম কাজের বেলা সবার আগে, মসজিদ ও নামাজের বেলাও সবার আগের কথা, কথা ঠিক কিনা? ওয়াজ মাহফিলে গেলে আগের সিরালে, সরদারিত গেলেও আগের সিরালে, যে কোনো বিচার সালিশে গেলে আগের সিরালে, বিয়ার অনুষ্ঠানে প্রথম বেজে, কথা ঠিক কিনা? আমি গত 2-3 দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, যে বর্তমানে মানুষ মানুষের বয়স দেখে সম্মান করে না, বর্তমান মানুষ মানুষের টাকা দেখে তাকে সম্মান করে। বয়স দেখে মানুষকে বর্তমানে আর সম্মান করা হয় না, মুরব্বীদেরকে কোনো দামই দেয় না মানুষ। কিন্তু যেই লোকটার টাকা আছে, শাস্ত্রলে গেলেও দাম আছে, বাজারে গেলেও দাম আছে, মসজিদে গেলেও দাম আছে, মাহফিলে গেলেও দাম আছে, গানের অনুষ্ঠানে গেলেও দাম আছে, সরদারিত গেলেও দাম আছে। তেহাউল্লাহ বেড়ার কথার ওজনই আলাদা, কথা ঠিক কিনা? এই হলো বর্তমান পরিস্থিতি, যা আমি বাস্তবের সাথে মিলাইয়া দেখলাম। এক লোক বিদেশ থেকে আইলো বা ডাকাত আইলো বা যে কোনো জায়গার থেকে অনেকদিন পরে দেশে আইছে, আবার পরে তার মনটা চাইতেছে এলাকার মানুষের সাথে কিছু চা পানি খাওয়ায়। বাজারে গেছে, বেটা চা খাইতেছে, আরেকজন আইয়া বলছে, আরে ভাই, এই ভাইয়ের এক কাপ চা দে। আরেকজন আইছে, কারি উনিও তো আমার ভাই, ওনার আরেক কাপ চা দে। মানে শাস্ত্রল বইয়া যদি একটা লোকে 5-7টা লোক রে মাগনা চা খাওয়ায়, 8 নাম্বার লোকটা কয় বাপ না জানি কটিয়া কামা, কথা ঠিক কিনা?
8-10 কাপ চা খাওয়াইলো মানুষে না জানি কতলা টিয়া খামা মাগনা চা খাওয়াইতেছে। আচ্ছা 8 কাপ চার দাম 5 টাকা 40 টাকা, 40 টাকা আমিও খাইতাম। কিন্তু ওই যে মানুষে ফ্রিতে খাওয়াইছে এই জন্য মানুষ সন্দেহ করতেছে মনে টেহাউলা। আবার দেখা যায় সেম লোকটাই যদি কেউ না হয় কাস্টার গড়ের কাস্টার বেশি খাওয়াইলে রুজি বেশি হইতেছে লিখে খাওয়া, আর না খাওয়াইলে এর মতো কিপটা। আর আরো কঠিন ভাষা দিয়ে যে এর উষ্টা মারলে এর বোম মারলো এর ভিতর থেকে একটি আবার এটার নাম তো কোনো কথা না। এটা দিয়ে আপনি মানুষ বিচার করবেন কিভাবে? এগুলা দিয়ে মানুষ বিচার হয় না। একজন মানুষ আপনারে খাওয়াইলো না, সে ভালো না, সে কিপটা, এই সেই, এটা কোনো কথা নয়। সে আল্লাহর কাছে দিতে গিয়া মসজিদ মাদ্রাসায় দিতে গিয়া কিপটামি করে কিনা, ওইটা হইলো সবচেয়ে বড় বিষয়। আমার মন চাইলে আমি 50 বেটারে চা খাওয়া, মন চাইছে না একজন টাকা পাইতাম না, এটা আমার ব্যক্তিগত। আমি দেখেছি যে বান্দাগণ হালাল ভাবে, হালাল পন্থায়, বৈধ পন্থায় টাকা উপার্জন করে, ওই বান্দার একটা টাকা বেহুদা কাজে যাওয়ার সময় মানে তার হারে হারে খবর হয়, একটা টাকা সে এদিক সেদিক খরচ করতে চায় না। মসজিদ মাদ্রাসা কোন আর যে কোনো ভালো কাজে দান করার কথা কোন, সে ওই সমস্ত কাজে দান করে, কিন্তু ওরাত ডাক্তার সব ডাইলা দিলাম, কারণ সে জানে টাকাটা উপার্জন করতে তার কতদূর পরিশ্রম হয়েছে। আর যেই লোকের পরিশ্রম নাই 1 ঘন্টা, টাকা আইসা পড়ছে 42 ঘন্টা, এই লোকের কি টাকার প্রতি কোনো মানে মূল্য থাকবো, তার গুরুত্ব থাকতো না। এই জন্য আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিয়েছি। রিজিক 2 প্রকারের তোমরা পেতে পারো। এক প্রকার হচ্ছে আমি আল্লাহর পথে থেকে, আর এক প্রকারের রিজিক হচ্ছে শয়তানের পথের উপরে থেকে। বান্দারে আমি আল্লাহর পথে মধ্যে উপরে থাইকা যদি তুমি হালাল পন্থায় টাকা উপার্জন করতে পারো, প্রত্যেকটা টাকা খরচ করলে সদকার সওয়াব আমল নামায় লেখা হবে। আমি আল্লাহর পথ বাদ দিয়া অন্য যেই কোনো পথে যাইবা, এটা ওই শয়তানের পথ, এটা ওই হারাম পথ, এটাই তোমার হারাম টাকা। অনেক সময় অনেক চাকরিজীবী মানুষেরা চেয়ারের মধ্যে বয়ে থাকে, ঠ্যাংটা রুফি ঠ্যাংটা তুলি। সরকারে মাসে মাসে কি তারা বেতন দিতেছে না? দিতেছে কিনা? এরার যদি বেতনে না পোষা তইলে তো এরা আন্দোলন করতো, সরকারের কাছে আবেদন করতো, করে বেতন বাড়াইতো। কিন্তু দেখা যায় এরারে 5,000 দেখ, 10,000 দেখ, 20,000 দেখ, সংসার চলুক আর না চলুক, এই বেতনে এরা খুশি। কেন খুশি? কারণ এমনি বেতন ভন্ড, এমনি বেতন 1.5 লাখ। কথা ঠিক কিনা? তাহলে এবার আন্দোলন করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। কিন্তু শিক্ষক যারা, ওই যে গত কিছুদিন আগে শিক্ষকরা আন্দোলন করলো, কেন? কারণ শিক্ষকদের বেতন বেশি পাবার কোনো সুযোগ নাই। কেন? ছাত্ররা পরীক্ষার ফি 1 টাকা বেশি দিত না, ফর্ম ফিল আপের ফি 1 টাকা বেশি দিত না, যতটা সরকারি ভাবে বরাদ্দ অতটাই তারা দিবে। কিন্তু শিক্ষক তো সেখান থেকে উর্ফি ইনকাম বেশি পাইতেছে না, তো এই বেতনে না চললে তারা আন্দোলন করবে না? করবেই তো। তারপরে শিক্ষকদেরকে 15% বেতন বাড়াই দেয়, মানে গড়ে 2,000 না 4,000 টাকা করে বাড়াই দিছে। যাক আলহামদুলিল্লাহ, সরকার এর আবদার তো পূরণ করছে। যাই হোক, ওই তাদের উপার্জনের পদ্ধতিটা হালাল। কিন্তু যেই লোক বেতন পাই 15,000, চাকরির বয়স 10 বছর, 10 বছরে 15,000 করে, 12 মাসে 15 হইলে কত হয়? এই 10 বছরের হিসাব করলে দেখা যায় এই 10 বছরে সে যত টাকা রুজি করছে, যত টাকা জমাইছে, এর চেয়ে 10 ডাবল বেশি সম্পদ তার দেখা যাইতেছে। তাহলে আমার কত হইল? আমি যদি 10 বছরে 50 লাখ টাকা কামাই, আমার সম্পদ বড় জোর 40 লাখ টাকার হইবার কথা। 10 লাখ কি আমার সঙ্গে লিখে দিয়েছে না? কিন্তু সম্পদের ফাইল চাইলে দেখা যায় 2 কোটি টাকার সম্পত্তি, বা হেঁটে আইলো করতে, আর তো তোমার কোনো কাজও নাই। ওই যে উর্ফি যে টাকাটা, যেটা হিসেবের বাহিরে যেটা আপনার উপার্জন হয়েছে, এইটাই হারাম হারাম হারাম। এটা চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, ইমামতির ক্ষেত্রে, সব ক্ষেত্রে যে কোনো কাজের মাধ্যমে নিয়ম ভঙ্গ করা, নিয়ম অতিক্রম করা, এইগুলা ভঙ্গ করে অন্য উপায়ে টাকা উপার্জন করার নামই হচ্ছে হারাম। বা এটা ঘুষ বা যাই কোন। বাবারা আমার,
এই হালাল রিজিক অর্জন করবেন আপনি কেন? দেখেন আল্লাহর রাসূল বলেন, তলাবুল কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। আল্লাহর নবী বলেন, হালাল ভাবে রিজিক তালাশ করা ফরজ কাজগুলির মধ্যে অন্যতম একটি কাজ। নামাজ ফরজ, রোজা যেমন ফরজ, হালাল ভাবে রিজিক তালাশ করা, হালাল ভাবে রিজিক উপার্জন করাও তেমন ফরজ। এই ফরজ যারা লঙ্ঘন করবে তাদের নামাজ রোজা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বাকিটা আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। বর্তমান জামানায় বেশিরভাগ রুজি রোজগারের ধান্দাটা হচ্ছে হারাম পন্থায়। কোন পন্থা? মানে হারাম রাস্তা। কেমনে? চাকরি করেন, চাকরির বেতনটা হালাল। ব্যবসা করেন, ব্যবসার লাভটা আপনার জন্য হালাল। আপনি খেতে কামারে কাজ করেন, দৈনিক মজুরিটা আপনার জন্য হালাল। কিন্তু ওইগুলার বাহিরে আরো কিছু কাজ আমাদের আছে। নিজের বিবিরে লইয়া ব্লগ ভিডিও বানাইয়া উর্ফি ইনকামের জন্য ফেসবুক মনিটাইজেশন করে ফেসবুকের মাধ্যমে যে টাকা ইনকামটা আপনার বিবিরে দেখায়া করতেছেন, ওই টাকাটা সম্পূর্ণভাবে হারাম। যদি পারেন ইসলামিক ভিডিও বানান, যদি পারেন মানবিক ভিডিও বানান, যেই ভিডিওর মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, যেই ভিডিওর মাধ্যমে সমাজের মানুষ নিত্য নতুন কিছু শিখতে পারবে, যেই ভিডিওর মাধ্যমে সমাজের মানুষ তাদের স্বাস্থ্য সম্পর্কে জানতে পারবে, স্বাস্থ্যের টিপস গুলা ভিডিও আকারে মানুষের কাছে শেয়ার করো, অথবা কোরআনের ছোট্ট ছোট্ট কথাগুলি মানুষের সামনে সুন্দর করে উপস্থাপন করো, অথবা হাদিসের ছোট্ট ছোট্ট বাণীগুলি মানুষের সামনে উপস্থাপন করো, ছোট ছোট নামাজের মাসালা, রোজার মাসালাগুলি মানুষের সামনে উপস্থাপন করো। একজন গরিবকে টাকা দেওয়ার মাধ্যমে সহযোগিতা করেছো, ওই গরিব কতটা লাভবান হয়েছে, কতটা উন্নত হয়েছে। এই রকম মানবতার যে ভিডিওগুলো আছে, ওইগুলোর মাধ্যমে মানুষদেরকেও তুমি উৎসাহিত করো ভালো কাজের জন্য। তুমি ইনকামও করলা হালাল, আবার মানুষও এখান থেকে অনেক কিছু শিখতে পারলো। কথা ঠিক না? অনেক কিছু মানুষ এটার থেকে শিখতে পারলো। কিন্তু তুমি দেখাইলা তোমার বউরে, যে বউরে তুমি বিয়ে করছো, তুমি দেখতা আমনের বউরে তো আমার জন্য দেখা হারাম, আমার বউরে আমনের জন্য দেখা হারাম, কিন্তু আপনি এটা ফ্রি কইরা পাবলিক করে দিয়ে দিয়েছেন ফেসবুকে। ফলোয়ার 1 মিলিয়ন, 1 মিলিয়ন ফলোয়ারের মধ্যে 1 মিলিয়ন মানুষ আমনের বউরে 1 মিলিয়ন বার দেখছে। 1 মিলিয়ন বার আমনের বউরে 1 মিলিয়ন পুরুষে দেখেছে। 1 মিলিয়ন পুরুষের মধ্যে কি একটা পুরুষের নজর বদ নজর নাই? তাহলে ওই বদ নজর তোমার বউর উপরে বললে লিডার ফেডো আল্লাহর ওলি আইব, উলু উলু আল্লাহর উলু উলু আইব ফেডের ভিতরে, শতানের আড্ডি এটা ফেডোতে কি করবো? মোবাইল দেব চালাইতাম। দুনিয়াতে আই দেখবেন মোবাইল দিলে শান্তি, কোরআন শরীফ দিলেও শান্তি না, জিকির করলেও শান্তি না, মোবাইলের টিকটকটা চালাই দিলে শান্তি। কারণ ফেডো তাইকা 10টা মাস 10টা দিন মা আর বাপের টিকটকের জ্বালায় কতখানে দুনিয়াতে চিন্তা করেন। আমার মা বাবার একা একা কত ভিডিও বানাইবো, তাড়াতাড়ি দুনিয়ায় যায়, আমি আমার বাপ মার সাথে 3 নাম্বার টিকটকার হয়ে যায়। গর্ব থেকে সন্তান দুনিয়াতে এসেছে, ওই গর্বের ভিডিও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ছাইরা দেয়। ছোট বাচ্চারা মাত্র গর্ব থেকে দুনিয়াতে বের হয়েছে, 5 মিনিট হয় নাই, ছবি তুললে ফেসবুকে দিছে ছাইরা। আছে না নাই? আরে প্রমাণ লাগবে, প্রমাণ লাগবে। 5 মিনিট হইছে দুনিয়াতে এসে এই বাচ্চাটা, যেই বাচ্চার নার মারিতে ফেসাইল বসলে এটা ছবি তুলে দিছে। আলহামদুলিল্লাহ পুত্র সন্তানের মা হইছি, বাপ হইছি। নাবালেগ বাচ্চা, মনে রাখবেন, ভালো করে মাথায় ঢুকান। নাবালেগ বাচ্চা যারা, ওই নাবালক বাচ্চা যারা, তাদের চেহারা মানুষদেরকে, বেশি মানুষদেরকে দেখানো নাই। কেন দেখানো নাই? কারণ মানুষের বদনজরের মাধ্যমে সন্তানের উপরে খারাপ মানে প্রভাব পড়ে। আর বিশেষ করে যে ছোট ছোট বাচ্চা আছে, মাসুম বাচ্চা, ওই যে ছোট ছোট যে হাপ্পা টাপ্পা দৌড়ে বা হাঁটে মাঠে, মানে তেমন কিছু বুঝে না, এরকম অবুঝ যে শিশুগুলো আছে, এই অবুঝ শিশুগুলা এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত যে বাচ্চাগুলি থাকবে, ওই বাচ্চাগুলির বুক কোনো সময় উদাম করে বা খোলামেলা করে মানুষের সামনে বের করতে নাই। আমরা তো খোলামান্তরে ল্যাংটা ছেড়ে দিছি, রাস্তাতে দৌড়তাছে যেমন মন চায়। কিন্তু নবীজি বলেন যে ছোট বাচ্চার এই সিনা, ছোট বাচ্চার এই সিনা যদি কোনো মানুষ দেখে,
যদি কোনো বদ নজরওয়ালা মানুষের চোখের নজর ওই বাচ্চার সিনার উপরে পড়ে, ওই বাচ্চার বুকের ভিতরে এলেম বলতে, জ্ঞান বলতে কিচ্ছু থাকবে না, কিচ্ছু ঢুকাতেও পারবে না। বাচ্চার সিনা মানুষদেরকে দেখাইতে নাই, সবসময় গেঞ্জি অথবা শার্ট পরায় রাখতে হবে। কেন? কারণ এই সিনা মানুষের নজরে পড়লে সিনার ভিতরে কোনো এলেম ঢুকবে না, বদ নজর লেগে যাবে। আর নজর যে লাগে এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, এটা বানোয়াট না বা এটা কুসংস্কার নয়। মানুষের নজরের মধ্যে সুনজরও আছে, মানুষের নজরের মধ্যে বদ নজরও আছে। আগে দেখতাম, অহনিত তেমন একটা দেখা পড়ে না, একটা মহিষের সারা, ওই যে কি মহিষ জানে করে, দান্না মহিষ না কি মহিষ, সেই মহিষের একটা সারা ইন্না ঘরের দরজার সামনে ইন্না লাগাইছে সুন্দর করে। আচ্ছা যে লাগায় টাকা ছানি টানি দিয়া এমন ভাবে ফলন ধরছে, এটা দেখলে লোভ লাগে। এক বিড়ি খেলে এক হইছে, বাপরে মহিষ ধরছ তো রে, ওই বেটা মাথা তাদ্দা গরম হয়ে গেছে। যে গেল কিরে মাথা তাদ্দা বয়ে গেছে, বাপরে কইছে মানে আমার কাম শেষ। কারণ নজর লাগিয়ে গেছে, আর নজর পড়লে গাছ কেড়ে মানুষ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে বদ নজর যদি লাগে। কি এর জিনের নজর? জিনের নজর তো সাপড়ে দিয়ে তারা দিলে জায়গা, মানুষের নজর লাগলে কোনো সাপড়ে দিয়ে সরাই পারবে না। মানুষের নজর খুব খারাপ। এই জন্য আল্লাহর নবী আমরা শিখাইয়া দিয়েছেন, যে কোনো সুন্দর কিছু ভালো কিছু দেখলে প্রথমে মুখ দিয়া বাবারি না কয়া কয়ো মাশাআল্লাহ, কি কয়ো মাশাআল্লাহ বা সুবহানাল্লাহ কয়ো, আল্লাহর প্রশংসা কইরো। তাহলে জিন্দেগিতে তোমার চোখ তোমার নিজের সন্তানের উপর লাগতো না। অনেক সময় বাপ মা সন্তানদের সুন্দর করে সাজাইলে, মানে বাপ মা নিজের হাতেই সন্তানটারে সুন্দর করে সাজাইছে, দেখতে খুব ভালো লাগতেছে। দেখা গেছে বাপ আর মা দুইজনের মধ্যে একজনের চোখটা একটু বেশি সন্তানের উপরে ঝুঁকিয়ে গেছে, কইতেছে পুত্রে আজকে তোর সুন্দর লাগতেছে, বেশি সুন্দর লাগতেছে। এই যে কইছে মার নজরও সন্তানের উপরে লাগিয়ে যাবে, বাপের নজরে লাগিয়ে যাবে। এই জন্য সন্তান সুন্দর হোক আর কালা হোক, মাশাআল্লাহ বাবা তোমার অনেক সুন্দর লাগতেছে, যে মাশাআল্লাহ কইছি না, বদ নজর আল্লাহ সুনজরে পরিবর্তন করে দেব। ওই সন্তানগুলিরে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষদেরকে দেখাইতেছি, ঘরের মূল্যবান সম্পদ আমরা মানুষের দেখাইতেছি। আল্লাহ মাফ করুন। আমার ঘরে কোনানো স্বর্ণ আছে, আপনারা জানবেন? আপনার ঘরে কোন জায়গায় আপনার বউয়ের স্বর্ণগুলা থামায় তুইছেন আমি জানো? আপনার ঘরের টাহার বাস করা কই থাকে আমি কি বলতে পারবো? বলতে পারবো না। কিন্তু আপনিও কোনোদিন কারো কাছে বলবেন না যে আমার ঘরের স্বর্ণটা এমুক জায়গায় তুইছি, আমার ঘরের টাকার বস্তাটা এমুক জায়গায় রাখছি, আমার ঘরের দলিলগুলা এমুক জায়গার মধ্যে বন্দি করে রাখছি। কেউরে জীবনে কইতেন না। কেন কইতেন না? কারণ স্বর্ণ দামি জিনিস, আমাদের দলিলগুলা দামি জিনিস, আমাদের টাকা পয়সাগুলা দামি জিনিস। স্বর্ণ দলিল টাকা পয়সা ওইগুলার চাইতে দামি জিনিসের নাম হলো যার যার নিজের ঘরের বউ। বউ যদি আমনের পরিচয় দিয়া বেড়া বিড়ি যদি পুরা দেশ ঘুরা ঘুরা আমনের নামে বদনাম করে, আমনে যত বড় মৌলবী হইন ইজ্জত থাকবো? স্বর্ণ দিয়া ইজ্জত বাঁচাই তার বাইন, টেহা দিয়া পারবেন নি? পারতেন না। কেন পারতেন না? কারণ হলো আপনার বিবি আপনার শরীরের অর্ধেক অংশ। শুধু শরীরের নয়, আপনার সম্মানের অর্ধেক, আপনার সম্পদের অর্ধেক, আপনার ফ্যামিলির অর্ধেক, আপনার নিজের অর্ধেক। এক কথাই ঘরের বিবি একজন পুরুষের জন্য অর্ধাঙ্গিনী। বিবি ছাড়া কোনো পুরুষ কোনোদিন পরিপূর্ণ হইতে পারে না। আর ওই ঘরের বিবিরে ঘরের ভিতরে স্বর্ণের মতো, টাকার মতো, দলিলের মতো সংরক্ষণ করে যারা রাখে তারাই প্রকৃত বিবেকবান মানুষ। আর যেটা বিবেক ছাড়া ইতা ওই দুইজন জায়গা আওয়ারও গিয়া সেরা কাশফুলের ভিডিও করে উর্ফি ইনকাম, এগুলো হারাম। এবার আসেন, এইরকম হারামের অনেক পদ্ধতি আছে। সুদ খাওয়া কি? একজন মৌলবীর ওয়াজটা আমাদের খুব ভালো লাগছে, যদিও মৌলবীটা আমরা আকীদার না, আমরা মসলকের কওমি আকীদার সাথে তার মিল নেই। এই লোকটার বক্তব্যটা খুব ভাইরাল হয়েছে ফেসবুকে। লোকটা কইতেছে, এখানে আপনারা যারা উপস্থিত আছেন আপনারা আমার কয়েকটা প্রশ্নের জবাব দিবেন। কি প্রশ্ন? কোন নামাজ ছাইরা দেওয়া কি হারাম, রোজা তরক করা হারাম, যাকাত না দেওয়া হারাম, এই হজ না করা হারাম, সুদ খাওয়া হারাম,
ঘুষ খাওয়া হারাম, বেপরদায় চলাফেরা করা হারাম, জানাবি বিচার করা হারাম, গীবত প্রতারণা করা হারাম। ওহন বক্তা যে রইজি গেতেছে পাবলিক এটার উত্তর দিতেছে, বক্তা কত হইলে আমারে আনছেন কে? কথা কি মিছা কইতেছে, আমার আনছেন কে? সুদ খাওয়া হারাম জানেন আপনারা, তা আমি আইছি কেন? ঘুষ খাওয়া হারাম এটা আপনারা জানেন, বেপরদায় চলা এটাও হারাম জানেন, নামাজ ছাইরা দেওয়া হারাম এটাও জানেন, রোজা ছাইরা দেওয়া এটাও হারাম এটাও জানেন, জানেন সবতে আমার আনছেন কে? তার মানে আপনারা জানেন, মানেন না। কথা ঠিক কিনা? ইসলামের মাসলা মাসাইল বর্তমানে জানে না যদি কেউ কো, আমি কোমর মিছা কথা। জানে না বলতে কিচ্ছু নাই, আমরা শতকরা 100% মানুষ জানি কোনটা হারাম কোনটা হালাল। কিন্তু এত ওয়াজ মাহফিল এগুলার কারণ কি? এগুলার কারণ হইল জানা জিনিস আবার জানায়া দেওয়া। এরপরেও তো এদিক সেদিক আছে আমাদের মধ্যে। আচ্ছা আল্লাহ মাফ করুক, আপনারা আবার রাগ করেন না, যে বেটার সুদ খাওয়ার অভ্যাস আছে, আমি যদি মরণ পর্যন্ত কানের দ্বারে কই বাবা সুদ হারাম, সুদ হারাম, সুদ হারাম, সুদ হারাম, এবার আমার কথায় সুদ ছাড়বে? যে বেড়া ঘুষকা সরকারি চাকরি করে, কানের দ্বারা যদি 1000 বার কই ঘুষ খাওয়া হারাম, এক তোর ফতুয়ার ধরে নাই তাতে হারাম আমি জানি, জানি খেতেছি। কথা ঠিক কিনা? তার মানে কারো কথায় কেউ কারো স্বভাব পরিবর্তন করবে না, কারো কথায় কেউ কারো স্বভাব পরিবর্তন করবে না, কিন্তু ওই স্বভাব পরিবর্তন একজন করে দিতে পারে। তিনি কে? যেরকম তিনি কে? এই জন্যই মূলত হেদায়েতের বাণীগুলা শোনায়া দেওয়া হয়, শোনানোর দায়িত্ব আমাদের। হেদায়েত করার মালিক কে? কষ্ট পাইছে বাবার আমার? এবার আসেন আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকারি ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ ডাক দিয়া বলেন, তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমার নবী, তাদেরকে সৎ কাজের নির্দেশ দিবেন এবং অসৎ কাজে বাধা দিবেন, আর পবিত্র বস্তু থেকে তাদের জন্য হালাল করবেন, আর অপবিত্র বস্তু থেকে তাদের জন্য হারাম করে দিবেন। এটা দিয়ে আল্লাহ বুঝাইলেন যে আমার নবী দুনিয়াতে আসবে, যিনি আয়েশা বান্দাদেরকে সৎ কাজের প্রতি আদেশ দিবেন, অসৎ কাজের প্রতি নিষেধ করবেন, এবং যেই যেই জিনিসগুলোর মধ্যে পবিত্রতা আছে, আল্লাহ খুশি হবে, আল্লাহ সন্তুষ্টি আছে, ওই সমস্ত কাজগুলি করার জন্য আদেশ দিবেন, মানে হালাল পথে চলার আদেশ দিবেন। আর যেই সমস্ত কাজের মধ্যে অপবিত্রতা আছে, আল্লাহর সন্তুষ্টি নাই, ওই কাজগুলা থেকে তিনি বান্দাদেরকে দূরে রাখবেন। আমার নবী ডাক দেয়া, উম্মত রে, কোন রাস্তাটা জান্নাতের, কোন রাস্তাটা জাহান্নামের, কোন রাস্তাটা হালাল পথের, কোন রাস্তাটা হারাম পথের, কোন রিজিকটা হালাল, কোন রিজিকটা হারাম। বান্দা উম্মত তোমরা যারা জানো, যদি তোমরা হালালকে হালাল জান্না, হারামকে হারাম জান্না যদি আমল করতে পারো, হারাম থেকে নিজের হেফাজত কইরা হালাল রুজি রোজগারের মাধ্যমে পরিবার যদি চালাইতে পারো, তাহলে মনে রাখবা তোমার জান্নাতের জিম্মা আমি নবী হইয়া গেলাম। কারণ একটা হাদিস তো এরকম আছে যে কোরআন পড়ল, অতঃপর হালালকে হালাল, হারামকে হারাম জানলো, এবং কোরআন যা পড়লো তার উপরে সে আমল করলো, সে জান্নাতে যাবে। কোরআন পড়ার পর হালালকে হালাল, হারামকে হারাম, বৈধকে বৈধ, অবৈধকে অবৈধ যারা মানবে, মানে এক কথায় কোরআন অনুযায়ী যারা চলবে তারা জান্নাতে। এখন এই কোরআন অনুযায়ী মোল্লারা পর্যন্ত, মোল্লারা পর্যন্ত একবার ডাহাতে গেছে ময়মনসিংহ না কোনো দাওয়াত, বেড়ার 18,000 টাকা দিছে, বেড়া রইছে না, বেড়া ফেসবুক আয় বেড়া রাগ দেখাইছে। ও 2000 টাকা 20,000 দিবার কথা আছে, 18,000 দিছে। 2000 কে লিগে কম দিল, বেড়া ওগল খুব গাড়ির ভিতরে বয়া যাচ্ছে মাইনসে। আমি কমেন্টে ঢুকে দেখলাম যে কমেন্টে থাকার মতো কোনো সুযোগ নাই আমার। নেরে মানুষে যে ভারে এওয়াগাল লইতেছে, যে ভারে না এওয়াগাল লইতেছে, যে তোর ফেড অত বড়ই হইছে, 2000 টাকা কমে তোর না বাড়াইছ ফেসবুকে কইতে। মানতাম যদি 20,000-এর কথা কই তোর 2000 দিত। কথা ঠিক কিনা? গাড়ি ভাড়া হইছে না, তাহলে এটা একটা মানে অযৌক্তিক কাজই তারা করলো, এটা পক্ষে আমরা কইতাম। কিন্তু দেখা যা তোমার 2000 টাকা কম দিছে, তোমার সহ্য হইছে না, আবার বেটা শক্ত ভাষায় কইতেছে। এতে বোঝা গেল মোল্লার ফেড বড়, এটা বড়ে না।
আরেক বেটারে দেখলাম, বেটা মাহফিল করে নামি হইয়া জ্বরে কাঁপতাছে, আরেক করে কইতেছে দর আমার সাদ্দা দর, ভালো করে ধরিস, আল্লাহ 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 ভালো করে ধরিস আমার। অত জ্বর লইয়া পরের দিন দিয়ে আবার ফেসবুকে লাইভ বেটা ওয়াজ করে। আমি ভাবলাম কি রে, গতকালকে যার এত ডিগ্রি জ্বর, পরের রাইতে আবার মাহফিল করে কেন? মাহফিল সাদে করে না, কারণ 50 আগেই টাইম ফোড়েন না থরাকছে, ওহন মইরে হইলো লাশ দাম লাগবে। কথা ঠিক না বেঠি? এদের প্রতি মানবতা করতে দেখবেন আপনি। যে আলেমগুলা চুক্তি করে না, যে আলেমগুলা হারাম পথে যায় না, যে আলেমগুলা পাবলিক কমিটি সন্তুষ্ট হয়ে যতটুকু দেয় এতটুকুর উপরে সন্তুষ্ট থাকে, ওই আলেমগুলাই বর্তমানে সবচেয়ে বেশি অবহেলিত। এরারে কেউই দাম দেয় না। ডিমান্ড নাই মানে দাম নাই, ডিমান্ড নাই মানে দাম নাই। ডিমান্ড আছে মানে বেটার ডিমান্ড বেশি, বেটার এলেম বেশি, বেটার মাহফিল বেশি, বেটার ওয়াজ বেশি, বেটার রগলতি বেশি। বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছে। কত মুহাক্কিক আলেম, আল্লাহু আকবার, এরা ছাত্র হওয়ার যোগ্যতা মান নাই, কিন্তু ওই সমস্ত আলেমগুলারে মানে সাইরানা দিও দাম দেয়। তা আমার চেয়ে বয়সে শুরু, এই বেড়া গেলে 30 তাহলে এতে কি বোঝা গেল? ওই যে আমি আগেই কইছিলাম, মানুষ তেহারে দাম দেয়, বয়সে দাম দেয় না। আমার কথা হলো আলেম আমাদের যত আলেম আছেন, যত বক্তা আছেন, এক কথাই ইসলামী শরীয়ত বা সুন্নিয়তের ঝান্ডা যারা হাতে নিয়ে মাঠে ময়দানে কাজ করতেছেন, তাদের প্রতি আমার ব্যক্তিগত একটা অনুরোধ হলো, আপনি একটা দাওয়াত রাখবেন, ওই দাওয়াতে আপনার বাসস্থান থেকে মাহফিল পর্যন্ত, মাহফিল থেকে আপনার বাসা পর্যন্ত, মানে যাওয়া আসা, মাহফিলে যাওয়া, মাহফিল থেকে আসা, মাঝখানে পেট্রোল খরচ, তেল খরচ, আপনার নাস্তা পানি, চা পানি যা আছে, এভারেজ টোটাল খরচ বাদ দিয়ে এই পুরো খরচটাই যদি আপনাকে কমিটি দিয়ে দেয়, এরপরে আর কোনো দাবি আপনি করবেন না। শুধু খরচটা যদি দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু দাবি থাকবে কি? খরচ দেওয়ার পরে আপনারা আমার 100 দিন আর 1000 দিন আর 10,000 দিন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার খরচ তো আমার দিতে হবে নাকি? নাইলে আমি যদি আমার নিজের খরচ দিয়ে মাহফিল করি, তাহলে রাজার ভান্ডারও যদি আমার তাহে কুলাইব, কুলাইতো না। তা আমরা তো ফহিননি, তা আমরা নিজেরটা নিজে কেমনে দেব? এই জন্য আপনারা নিবেন, নেওয়া আনা আপনারা দায়িত্ব। এরপরে যত দেন মুট করে লইলেন, মানে এটা কি চুক্তি হইল? ইতা কইও আছে বিপদ, উদ্দুরও কইতারি, উদ্দুর কইতাম দেখি হুজুর তাহলে একটা কাম হইল, এই বাস দিয়া চুড়াই নাম কইতাম নামি, মানে আমার সাথে এটা ঘটছে আর কি। কইতেছে হুজুর কতদিন লাগবে? আমি কই দুরমিয়া কতদিন লাগবে? ইতা কইতাম না, বক্তারা চুক্তি করাইতে বাধ্য করে, চুক্তি মুক্তি না আপনারা দিলাইন খুশি। আপ ডাউন খরচটা বাদ দিয়া আমি নাসিন্ন করতে যাবো, আপ ডাউন খরচটা 14 বাদ দা যত পারেন দিলাইন যাই না। হুজুর হইলে ভাবতাম না, একটা গাড়ি দায়ী ফুরিন সুডা আপনারা 2000 টাকা। এরা যদি উদ্দুর বিবেক করে, একবার জান আমি ধোকা খাইলাম, সামাইল্লা লাইলাম, পরের বার আবার ধোকা খাইলাম, সামাইল্লা লাইলাম, তৃতীয়বার কি আর আমারে মনে করেন সহজে নিতে পারবো গা? বক্তারা এমনি এমনি আমরা ওই হতে নিয়ে নামাইছি। আর এরার ভিতর থেকে আল্লাহর ভয় আস্তে আস্তে কমে গেছে গা। পাবলিক যখন আমরা সাথে এটা করে যে আমরা এরার সাথে এটা করে, ওই রকম চলতেছে। এটাকে ব্যবসার মতো হয়ে গেছে। আল্লাহ হেদায়েত করুক, বলে আমিন। ওয়াজ মাহফিল এটা হেদায়েতের ময়দান। কিসের ময়দান? ওয়াজ মাহফিল হেদায়েতের ময়দান। মানুষ কিছু শিখবে, কিছু জানবে, বক্তা কিছু বলবে, পাবলিক কিছু শুনবে, উভয়ের সমন্বয়ে একটা প্রেমের মজলিসের নাম ওয়াজ মাহফিল। কথা ঠিক কিনা? আমি কথা শেষের দিকে নিয়ে আসছি। হারাম উপার্জন বিন্দু মাত্র যদি আপনার মধ্যে থাকে, আল্লাহর দরবারে কবুল হবে না ইবাদত, তওবা করার আগ পর্যন্ত। এটাই সতর্কবাণী। এরপর আসে আল্লাহর নবী বলেন, নিশ্চয় একজন ব্যক্তি তার নিজের হাতে উপার্জন করা সম্পদ সে খেলো, সেটা তার জন্য সর্বোত্তম আহার। সুবহানাল্লাহ।
মানে নিজের হাতে রুজি কইরা, ব্যবসা কইরা, চাকরি কইরা, কৃষি কাজ কইরা, যে কোনো কাজ মানে নিজের পরিশ্রম দিয়া, নিজের পরিশ্রম দিয়া কাজ কইরা খাওয়াটা আল্লাহর এই সৃষ্টি জগতে সবচাইতে উত্তম রিজিক। এরপরে নবী করেন ওয়ালাদুহু মিন কাসবিহি, আর ব্যক্তির সন্তান, সন্তানের ইনকাম ওই পিতামাতার জন্য, ওই পিতামাতারই অর্জন। সুবহানাল্লাহ। মানে সন্তানের কামাই মানে পিতামাতারই কামাই, সন্তানের কামাই মানে বাপ মারই কামাই। অতএব সন্তানের ওই কামাই থেকে বাপ মা 100তে 100 প্রত্যেকটা টাকার প্রতি বাপ মার দাবি আছে, প্রত্যেকটা টাকার প্রতি বাপ মার দাবি আছে। কারণ সন্তান এই বাপ মারই অর্জন, বাপ মার মাধ্যমে সন্তান দুনিয়াতে এসেছে। কিন্তু এখন কি এইগুলা চলতেছে? না না, এখন বাপ মা বাড়াবাড়ি হয়। কিও বাপ মা দুইজনে মিল্লা ছড়া বিদ্যা ফেলছে, কোনদিন বাড়াবাড়ি করে না। আর এরা ছড়া বিদ্যা মিল্লা দুইটা বাপ মারে ফেলবো, বাড়াবাড়ি করে, উষ্টা দিবার দরকার। কেন কেন ছোটবেলা দে একটা সন্তান কুলো তোয়া, একটা দাঁড়ে থয়া, একটারে ফরাত বয়া, আরেকটারে দুধ খাওয়ায়া, এইভাবে 4-5টারে একসাথে ফালছে। কইছে কি তো বললে তো আমার এই তুই করবো, আমারে বাড়াবাড়ি করবো, থাক যাই তুই এর বাজ্জা, তুই এর বাজ্জা, তুই তোর খালামার বেজি ইতা করছে না। সন্তান যদি আগলায়, বাপ মা যদি সন্তানরে আগলায়া 5টা সন্তানরে একা মানুষ করতে পারে, ওই 5-6টা সন্তান কি বাপ মারে লালন পালন করতে পারে না? এই বাড়াবাড়ি কইরা বাপ মার একটা মুসিবতের মধ্যে ফেলায়। 3 দিন এই ঘর, 3 দিন ওই ঘর, 3 দিন এই ঘর। এর চেয়ে ভিক্ষা করে খাওয়ারে ভালো, বাপ মা ভিক্ষা করে খেলে এর চেয়ে আরো বেশি ইজ্জত থাকবে। মনে রাখবেন, আপনার প্রত্যেকটা ইনকামের মানে আপনার প্রত্যেকটা ইনকাম, প্রতিটা মানে পয়সার মধ্যে বাপ মার হক আছে। এখন দেওয়া না দেওয়া, বাপ মার সাথে মিলমিশ করা, এদিক সেদিক করা, এটা সম্পূর্ণ আপনার ইখতিয়ার। এবার আসেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ যত নবী প্রেরণ করেছেন সকল নবীগণই ছাগল ছড়িয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীগণ যদি ছাগল ছড়িয়ে থাকেন, আপনিও কি ছড়াইছেন? আমার নবী ডাক দেয়া কয়, হা ক্বালা নাআম, আমিও ছড়িয়েছি। এখন এটা তো হাদিস, এটা তো আমি অস্বীকার করতে পারবো না। বুখারী শরীফ প্রথম খণ্ড 301 নম্বর পৃষ্ঠার 2207 নম্বর হাদিস। নবী বলছেন, সমস্ত নবীরা বকরি চড়াইছেন। সাহাবী জিগায়, নবী গো আপনিও কি চড়িয়েছেন? কয়, হা হা আমিও চড়িয়েছি। এরপরে নবী ডাক দেয়া কয়, আমি নির্ধারিত পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়াতাম। সুবহানাল্লাহ। আমার নবী দুজাহানের বাদশা, কোনো সন্দেহ নাই। আমার নবী চাইলে উহুদ পাহাড়টারে আল্লাহর স্মরণের পাহাড়ে পরিণত করে দিত। আমার নবী চাইলে আমার আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত পর্বতগুলারে আল্লাহ হীরার পর্বত বানায়া দিত। কিন্তু ওই নবী কয়, আমি নিজের ছাগল নয়, অন্যের ছাগল টাকার বিনিময়ে আমি জঙ্গলার মধ্যে চড়াইতাম। এইটা দ্বারা উম্মত তোমরারে শিখাইলাম, আমি নবী দুজাহানের বাদশা হইয়াও বকরি চড়াইয়া নিজের হাতে ইনকাম করা টাকা নিজে খাইতাম। কারো হাদিয়ার আশায় আমি নবী বসে থাকতাম না। আমার নবী বকরি চড়িয়েছেন, এই কথা সত্য, অস্বীকার করা যাবে না। কিন্তু নবীকে রাখালও বলা যাবে না। রাখাল নবীকে বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ নবীর গুরুত্বপূর্ণ যে সময়, আমার নবীর সেই বরকতপূর্ণ সময় ছাগলগুলির দিয়া বরং ছাগলগুলার জীবন নবী ধন্য করে দিয়েছেন। নবীর কারণে ছাগলগুলার দাম বাড়ছে। আরে কেমন বাড়া বাড়ছে? এটা বাচ্চা দিবার কোনো নাম নাই। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, ফেডের খিদায় আর ভাল লাগে না। আমার নবী কই, যাও ফাল থেকে একটারে ধরে লিও। ছাগলের ফাল থেকে গিয়ে একটারে ধরে আনছে। আনার পরে আমার নবী কই, কিতারে এটা দি দেখা যায় হুরুই নামছে না। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, সব বাচ্চা মাচ্চা ইডুই আনছি। আমার নবী কই, ঠিক আছে। ফিডও হাত দিছে, হুর নেমে গেছে, দুধ পড়তে শুরু করছে। এই দুধ উপস্থিত 10,000 সাহাবী দুধ খাইছে, তৃপ্তি সহকারে খাইছে। যেই মালিকের ছাগল, ওই মালিককে ডাক দানছে, আন্না কইতেছে, আমনেরে না জিগাইয়া আমনের বকরির থেকে দুধ দোহন করে আমরা তো পান করে ফেলছি। এখন আপনি দাবি না চাললে সবাই আমরা ধরা পড়ে যাব।
উনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার তো দুধওয়ালা কোনো ছাগলই নাই, তো দুধ আইতো করতে আর আপনারা খাইতেনি করতে। আমার নবী কই যে দেখো দুধ দিতেছে, কই ইয়া রাসূলুল্লাহ এটার তো এখনো বাচ্চা এবার কোনো সুযোগই নাই, এটার থেকে দুধ দোয়াইলেন কেমনে? আমার নবীকে দোয়াইছি, খাইছি, জিনিসটা ছিল তোমার, বকরিটা ছিল তোমার, হক তোমার, এবার তুমি বলো আমি কি করতে পারি। আমার নবীর কথা শুনে ওই সাহাবী ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বকরিটা আপনাকে দিয়ে দিলাম। আমার নবী ডাক দিয়ে বলে না আমি নেব না, আমার যে প্রয়োজন ছিল প্রয়োজন শেষ হয়ে গেছে, এবার বকরিটা তুমি নিয়ে যাও, যতদিন খুশি এই বকরি থেকে দুধ দহন করে খাইবা, বাচ্চা লাগবে না। বকরির ইজ্জত বাড়ছে না? আরেক বকরির ফিডে নবীজি এমনি মোর দিছে, সাথে সাথে দুইটা বাচ্চা প্রসব হয়েছে। সুবহানাল্লাহ। পিঠের মধ্যে নবীজি নুরানি হাত ও পিঠের হাড্ডিটা, এটার মধ্যে এইভাবে পিছন দিকে নবীজি দুইটা এবার এইরকম মোর দিয়েছে, দেওয়ার সাথে সাথে দুইটা বাচ্চা প্রসব হয়েছে। ওই কইতাছে আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। এটা কাফেরদেরকে নবীর নবুয়তের দলিল হিসাবে আল্লাহ এই মুজিজাটা নবীরে দিয়া ঘটাইছে। মানে ছাগলের বাচ্চাটি ফইরা ওই মেমে না কইরা কো আনতা রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তাহলে এই বকরিগুলার সাথে নবীজি সময় দেওয়ার কারণে বকরিগুলার ইজ্জত বাড়ছে না কমছে? বাড়ছে। এই জন্য মনে রাখবেন আমনের দাম কম এটা কোনোদিন ভাববেন না, বরং জায়গা অনুযায়ী আমনের দাম বেশি। কারো দামই কম না। একটা মাছি দাম আছে, এটা জোরে কোন দাম আছে? একটা মাছি যদি দান মাপবার ফাল্লার উপরে বয় তাহলে এটারে কি মানে কোন এদিক সেদিক হইব? হইতো না। এটারে কি কেউ গ্রাহ্য করতো না, কইবে একটা মাছিরে বলে বসে থাকতো। একটা মাছি দানের ফাল্লাই বলে এর কোনো দাম নাই, কিন্তু সেই মাছিটাই যদি স্বর্ণের ফাল্লাই গিয়ে বয়, মাছি তো মাছিও, এটা দানের ফাল্লার বইছে, এটার কোনো, এই মাছিটাই যদি স্বর্ণের ফাল্লাই গিয়ে বয় দাম আছে, কারণ এই মাছির ওজন প্রায় 10-12 হাজার টাকা হয়ে যাবে। তখন ওই মাছির যদি জিগে কিরে তোর দাম দিয়ে কেন না এখানে আছে, আরে এটা তো আমার দাম না, ওই জাগার কারণে আমার দাম বাড়ছে। আপনি যেই পরিবেশে আছেন, যেই পরিস্থিতিতে আছেন, এই পরিস্থিতিতে যদি আপনি দেখেন আপনার দাম নাই, আপনি নিজের পরিবর্তন করার দরকার নাই, জায়গা পরিবর্তন করেন। জায়গা পরিবর্তন করবেন, দাম বেড়ে যাবে। কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে দামি, প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে দামি। এখানে যুদ্ধের দাম পরিবর্তন হইলে আরো বেশি দাম পাওয়া যায়, কিন্তু কথা হইল বইলাম গিয়া গুফর টালো নাকি স্বর্ণের টালো, পার্থক্য হইল এই জায়গা। আমরা জায়গা লইরা কই যাবো, গুফর টালো যাবো না স্বর্ণের আখড়াত যাবো, এটা হইল বিষয়। যদি স্বর্ণের আখড়ায় যেতে পারি ইজ্জত বাড়বে, গুফরের টালো গেলে ইজ্জত। এখন সমস্ত নবীরারে দিয়া আল্লাহ বকরি চড়াইছেন। কেন চড়াইছেন? এই 2 মিনিটে কথাটা বলে শেষ করে দিই। আদম নবী থেকে আমার নবী পর্যন্ত কোন নবী বাকি নাই, সবাইকে দিয়ে আল্লাহ অন্তত একদিন হইলেও মাঠে বকরি রাখাইছেন। এটার অন্যতম কারণ হলো বকরি, মেষ, বেড়া, ছাগল, দুম্বা এইগুলা লালন পালন করতে গিয়া আলাদা ক্যাপাসিটি লাগে। ওগলে ছাগল পালতে পারে না, প্রচুর ধৈর্য লাগে ছাগল পালতে গিয়ে। একটা দুইটা ছাগল হইলে তো যেমন তেমন, কিন্তু মক্কাবাসী মদিনাবাসী তো মানে এরা হাজারে বিজারে ছাগল পালতো। এক একজনের হাজার হাজার ছাগল থাকতো, একজন মালিক থাকতো, লইয়া যাইতো ফাল নিয়ে ছেড়ে দিত, আবার আসার সময় ডাক দিত, সব ধরে আইব। কিন্তু একটা এদিক সেদিক গেলে অবস্থা খারাপ, একটারে ধরতে গিয়ে 4টা ছুটে। এই যে ধৈর্য, এই যে সবর, এই সবর জিনিসটা, রাগটাকে দমিয়ে রেখে ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য সমস্ত নবীদেরকে দিয়ে আল্লাহ বকরি চড়াইছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণদের সাথে। নবীজি বলতেছেন যে সত্যবাদী ব্যবসায়ী যারা ব্যবসা করে, সত্য কথা বলে, সত্যের মাপকাঠি দ্বারা মিথ্যার আশ্রয় না নিয়ে, ওই সমস্ত ব্যবসায়ীকে হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদগণের সাথে। আল্লাহর এই সৃষ্টি জগতে সবচাইতে উত্তম যদি কোন রিজিকের দরজা থাকে, এটার নাম ব্যবসা।
এটার নাম কি? ব্যবসা। এই ব্যবসা সকল নবীগণের সুন্নাত, কিন্তু এই ব্যবসা কইরা এখন বর্তমান বাজারে সঠিকভাবে সঠিক ওজনে সঠিক নিয়মে ব্যবসা কইরা টিকা তাহা কি সম্ভব? আমি শৈল হুজুর যদি বাজারও কোনো একটা ব্যবসা লয়া বই বড় জোর 6 মাসের বেশি আমারে আর তোহায়া হইতেন না, চলাই লেব একবারে। হ্যাঁ, লাল করে লেব। নতুন কোন ব্যবসায়িক দেখলে কিছু পাবলিকের বাড়ে, নতুন একজন আইছে মক্কেল। শুধু ব্যবসায়িক সৎ হইলে চলবো না, কাস্টমারও সৎ হওয়া লাগবে। কাস্টমার সৎভাবে যদি কিনে, যদি বিক্রেতা সৎভাবে বেচে, উভয়ের সমন্বয়ে নবীজির সুন্নত সেই ব্যবসাটা জায়েজ থাকবে, মানে জারি থাকবে। কথা ঠিক কিনা? এখন দুনো দিক দিয়ে আমাদের দুর্বলতা। এক ব্যবসায়িক ধরেন সঠিকভাবে ব্যবসা করতেছে, পাশের দোকানের যে ব্যবসায়ী দেখা যাইতেছে এই দুধের সাথে পানি মিশাইয়া কম দামে বেচে দিতেছে। এই একটা উদাহরণ দিয়ে শেষ। আমিও দুধ ব্যবহারী, আমার লাগারটাও দুধ ব্যবহারী। এখন এক বাজারও একই সময়ে একই টাইমে একই দিনে দুধের দাম কি 2 জাত হইতে পারে না? 1 জাত, 1 জাত। এখন আমি অরিজিনাল 20 কেজি দুধ বা আধ মণ দুধ আমি কিনছি, আমি অরিজিনাল দুধ 70 টাকা কিনা আমি 80 টাকা লিটার বিক্রি করতেছি। ওই লোকটা অরিজিনালি 15 লিটার দুধ 70 টাকা করে কিনছে, কিনে এটার ভিতরে 5 লিটার পানি ঢুকায়া এও 80 টাকা বেচতেছে, এও 80 টাকা বেচতেছে। আবার কইতেছে না তুই যখন 80 বেচতেছস আমি 80 দিতাম না, তোমরা লাগে 78, 2 টাকা চা। এরপরে যদি আসা এরপর হইতেছে না, যা 75 টাকা হইবা লাগা। এবারে তো 75 দিল, লাভ কেন থাকতেছে? বেড়া কেন 75 দিল, লাভ থাকতেছে। ওই বেড়া 80 বেচার থেকে আরো বেশি লাভ থাকতেছে তার, কারণ সে দুর্নীতি করছে। সে কি করছে? হ্যাঁ, দুর্নীতি করছে। এখন আমি সঠিকভাবে ব্যবসা করছি, আমি ভাবছি যে 20 কেজি দুধের মধ্যে আমার 200 টাকা লাভ হইব, 200 টাকা লাভ হইব, আমি 70 টাকা করে কিনা 80 টাকা করে বেচলাম, শেষ। কিন্তু আমি সঠিকভাবে বেচা তো আমি আমার লাভ তো হয় ভাই না, উচিত দাম দা বেচও লাভ পাই না। আরে বড় উচিত 10 টাকা ছাইরা দিয়া এবারে 500 লাভ থাকে। ওহন আপনি সঠিক কদিন থাকবেন? কইন আপনি এইভাবে আর কদিন বেচবেন? 3 দিন পরে এর সাথে যোগ মিলে গবেন, তুই মিশা 2.5 লিটার, আমি মিশাই 2.5 লিটার, 5 লিটার, দুইজনে মিল্লা লবে চালাই, দুইজনে চুক্তি করে নিলাম, শেষ। ব্যবসার মানে মূল মন্ত্রই শেষ। আল্লাহ তাআলা যেন আমরারে বুঝ দান করে, বলে আমিন। আখিরি জামানায় ইমানের উপরে অটল থাকা, ওই যে নবী কইছিল কচু পাতার পানি যেমন টলমল, আখিরি জামানার ইমানও তেমন টলমল। এটা বুঝতে পারতেন না আপনারা। নিজে যখন ওই রকম কোন সিফাত করবেন তখন বুঝবেন ইমান বাঁচান এটা যে কদ্দুর গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যেন আমরারে বুঝার তৌফিক দেন। ব্যবসায়িক যারা আছেন আল্লাহ যেন তাদেরকে শুদ্ধভাবে নবীজির সুন্নত মোতাবেক ব্যবসা করার তৌফিক দেন। যারা চাকরিজীবী ঘুষ থেকে যেন আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। যারা সুদের ব্যবসা আছে আল্লাহ যেন এগুলো বন্ধ করার মতো তারার একটা বুঝ দেন, বলে আমিন। সমাজ থেকে সুদ যদি উঠটা জায়গা আর উঠবো কেমনে? ঘরে ঘরের সুদ উঠতে গেলে গেল গা, সমিতি থাকবো নি? সমিতি থাকতো না ব্যাংক, ঘরের ঘরের কজনে সুদ খা, হন তো ঘরে ঘরে বলে সমিতি খা। তইলে বাড়ির দ্বারের ফাওনাদারের ইনতি কেমনে জানি মুক্তি পাইলেন? এই বেটা জানি সুদ চাইবে দিন, ভালো গেছে বেটা, ভালো হইয়া সুদ চাইরা দিয়া সব চাইরা দিয়া তওবা করে আল্লাহর দ্বারে একদম বেটা হালাল ভাবে জীবিকা নির্বাহ করে। কিন্তু আমনে তো আমাদের সমিতির সাথে লাগিয়ে রইছি না, হনো তাহলে সুদ তো আমনে টিহি লাগায় রাখছো, ছুটবার কোনো সুযোগ নাই। ওই জন্যই কইছি ইমান বাঁচানি জ্বলন্ত কয়লা হাতে রাখার চাইতে কঠিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।